আমি তোমার বদন দর্শন করলাম, আমার সময় হয়েছে চলে যাবার। শুধু বদন দেখেছেন বাবা উঠোনে দাঁড়িয়ে, এবার বলছে আমার সময় হয়েছে, আমি চলে যাব। তবে চলে আমি যাব ঠিকই, প্রিয়া তুমি এতদিন সাধনা করেছো, আমি সব বুঝতে পেরেছি। প্রিয়া তুমি আমার জন্য অপেক্ষা করেছো, তাই আজ আমি তোমার কিছু দিয়ে যাব, তুমি কিছু চাও? আমার মনে বড় বাসনা, আজকের দিনে যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি, আমি তোমাকে কিছু দেব, তুমি কিছু চাও? বিষ্ণুপ্রিয়া বলছে প্রভু তুমি আমায় দেবে, আমি নেব, বলো তুমি, আমি যা চাইবো তুমি আমার তাই দেবে। তুমি যা চাইবে আমি তোমার তাই দেব, বলো তুমি কি চাও? দিতেই যদি হয় তোমার এই চরণের খড়ম আছে, ওই চরণের খড়ম দুটি আমায় দেবে প্রভু। ওমা এখনকার দিনে স্ত্রীরা স্বামীর কাছে কি চায়? সোনার হার করে দাও, বালা বাউটি, দামি দামি শাড়ি গহনা, ঘর বাড়ি। বিষ্ণুপ্রিয়া বললেন তোমার চরণের খড়ম দুটি আমায় দিয়ে যাও। কি চরণের খড়ম দুটি মানে কাঠের দুটো খড়ম, তুমি কি করবে? ওই খড়ম হবে আমার ভজন, ওই খড়ম হবে আমার সাধন, তুমি তো চলে যাবে। চোখের জলে সিঞ্চিত করে খড়ম দুটি নিয়ে কি করব? তা আমি তোমাকে বলছি প্রভু, চোখের জলে সিঞ্চিত করে রাখবো যে প্রেমের বেদির পরে, যখন আমার দেখবারে বাসনা জাগবে প্রভু গো। ওই খড়মের উপর থেকে তুমি আমায় দেখা দিও, কিন্তু অন্য কোন রূপে আমায় দেখা দিও না। অন্য রূপে দেখা দিলে কামে কামনা জাগবে, যদি একবারে দেখা দিতে হয় প্রভু গো, তুমি আমায় দেখা দিও কোন রূপে? সন্ন্যাসী রূপে। আমায় দেখা তুমি দেখা দিও, সন্ন্যাসী রূপে। রূপে আমায় দেখা প্রভু গো। সন্ন্যাসী রূপে দেখা তুমি আমায় দেখা দিও, ও কামে কামনা হতে কামে কামনা হতে দূরে থাকিতে পারিব।
সন্ন্যাসী রূপে আমায় দেখা, তুমি দেখা দিও। আমার কামনা হতো হরি বল, হরি বল। আমি দূরে থাকিতে থাকতে পারব প্রভু, তুমি আমায় সন্ন্যাসী রূপে দেখা দিয়া প্রভু। আমি আর কিছু চাই না, সন্ন্যাসী রূপে তুমি দেখা দিও। আমার কাম কামনা থেকে, বাবা সন্ন্যাসীকে দেখলে মানুষের প্রেম ভক্তি জাগে, কাম কামনা জাগে না। আমি কাম কামনা থেকে দূরে থাকতে পারবো প্রভু। এই কথা বলে যে বেশ, এই নাও, এই বলে চরণের তলা থেকে বাবা খড়ম দুটি বাহির করে বিষ্ণুপ্রিয়ার করে দিলেন। আস্তে মন দিয়ে শুনবে। বিষ্ণুপ্রিয়ার করে যখনই দিল, ওই খড়ম দুটি নিয়ে ছুটতে ছুটতে নিজের মন্দিরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। আর যেই দরজা বন্ধ করেছেন, খড়মের সঙ্গে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেল। নিতাই গৌর হরি বল। খড়মের সঙ্গে বিষ্ণুপ্রিয়া বিলীন হলেন। এই হচ্ছে এখানে সমাপ্ত করলেন শ্রীমদ ভাগবত। আমি বলছি না, আপনারা জানেন, যারা গ্রন্থ পড়েছেন তারা জানেন। হরে কৃষ্ণ, হরে বল। আপনারা জানেন বাবা, যারা ভাগবত পড়েছেন, এই যে বিষ্ণুপ্রিয়ার কথা এখানে সমাপ্ত করে দিয়েছেন। তাহলে রাধারানীর বিরহ চাইতে বিষ্ণুপ্রিয়ার বিরহটা আরো অনেক বেশি। বিষ্ণুপ্রিয়ার অবদান ছিল বলে আজ আমরা গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি শ্রী চৈতন্য রূপে এসেছেন, তাকে পেয়েছি। তাই আজ পদাবলী কীর্তন আস্বাদন করতে পারছি। আমার প্রভুর অবদান আর পেছনে বিষ্ণুপ্রিয়ার অবদান। নিতাই গৌর হরি বল। আজ মাকে প্রণাম করে চলে এসেছেন কোথায়? সুরধনী গঙ্গার তীরে গৌরাঙ্গ মহাপ্রভু আজ হরিনামের খেলা খেলছেন। সুরধনী গঙ্গার পাশ দিয়ে নেচে নেচে যাচ্ছে ভক্তগণ সঙ্গে লয়ে, অগণিত ভক্ত সঙ্গে লয়ে। আজ গৌর সুন্দর নাচছে দুটি বাহু তুলে। আমরা সবাই মিলে করতালি দিয়ে হরিনাম কীর্তন। কেন? আজ সেই গোষ্ঠলীলা স্মরণ করে চলে এসেছেন।